তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। জল ভাই, তাহলে আপনার মেয়ের ব্যাপারে কি করলেন? আমার মেয়ে তো এখনো রাস্তাতে দাঁড়িয়ে কথা বলতেছে ভাই। এটা কিন্তু আপনার মান সম্মান যাতেছে, সে এলাকার মান সম্মান, আপনার মান সম্মান। আপনি কি করবেন করেন। হ্যাঁ, আর আপনি পরে আপনার ঢাকা পাঠাই দেন। আসলে কি দুলা ভাই, নাম আর আমি তোমার, ঠিক আছে? আপনি বলছেন, আমি জিজ্ঞেস করতেছি। ওর মেয়ে, এদিকে আসো তো। আব্বু বলো। আসলে এগুলা কি শুনতেছি আমি? তোমার ফুফাই কি বলে এগুলা? তোমার জন্য আজকে তোমার ফুফা আসছে, তোমার চাচা আসছে, ঠিক আছে? এগুলা আমি কখনো আশা করি নাই দুলা ভাই। নাম আর মেয়ে তো আমি কিছু বলতে পারতেছি না। যা বলার দুলা ভাই আপনি বলেন, আমার এগুলা সহ্য না, আপনি বলেন। এখন ভাই আপনি ওরই করেন, ওরা আপনি ঢাকা না পাঠায় ওর ইমরানের বাসায় পাঠান। হ্যাঁ, আর ওর সাথে আপনি সুমনের দিয়ে দেন। সুমন ওর নিয়ে দিয়ে আইবে ঢাকা, সাবারে নিয়ে ওরা রাখা আসবে, ঠিক আছে? কারণ তুমি তাই বাবা থাকবা, ঠিক আছে? আবার সাবার যাবা, সাবার যাওয়া ওই ছেলের সাথে প্রথমত যে নাম না আসবে, ঠিক আছে? কারণ তোমার আপার অবস্থা আছে কি অবস্থা, এলাকা একটা দুর্নাম হয়েছে। তুমি চাই না তুমি শহরে যে একটা কিছু করো, ঠিক আছে? এমন কথা যেন আমার না আসুন। ঠিক আছে আব্বু, আমি কাল সকালে চলে যাব। ঠিক আছে, যাও। তাহলে উঠি ভাই, যাই। আচ্ছা ঠিক আছে। বুঝলি আকাশ, আমার লাইনে একটা সুন্দর মেয়ে আছে বন্ধু। সত্যি? হ্যাঁ। আরে তুই তো দেখালি না মেয়েটাকে। আরে মেয়েটার তো আমার পছন্দ হয়ে গেছে। চল, আসলে কথা হয়েছে। হ্যাঁ, তোরে দেখামো, ও আইবো। ঠিক আছে, চল। এত ব্যস্ত, কার সাথে এত কথা বলে? কখন থেকে ফোন দিতেছি। আরে মানুষ, এরই নাম জীবন। আজ একজন ধরে, কাল আরেকজন। এদের কোনো স্থায়ী ঠিকানা নেই। এতদিন ছিলাম আমি, এখন হয়তো অন্যজনের। শোনা, তুমি আসছো? এত দেরি হলো তোমার? আচ্ছা বন্ধু। হ্যাঁ আরিফ, তোমার ভাবি ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে আচ্ছা। আরিফ, ভালো লাগলো দেখে। এত সুখী হ, আমি আসি। হ্যাঁ, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা দেখে যাস। হ্যাঁ, কেমন? আচ্ছা জান, আমরা তো অনেকক্ষণ কথা বললাম। আসলে তোমারে আমি মূলত যেটার জন্য ডাকছি, আমার না মানে পরীক্ষার সময় এসে পড়ছে, ঠিক আছে? আমার এই কারণে দেশে যাইতে হবে। হ্যাঁ, দেশে যাইতে হবে। তুমি কিছু মনে করো না, আমি পরীক্ষা দিয়ে আবার সময় মতো চলে আসবো, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না। কি বলো, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আরে আমি তো জাস্ট পরীক্ষা দিতে যাব, পরীক্ষা শেষ আবার চলে আসবো। আমি তোমারই তো আছি। ঠিক আছে, তুমি পরীক্ষা দিতে যাও, কিন্তু তুমি কিন্তু আমার ভুলা যাও না, তাইলে আরে কিন্তু জান, খুব কষ্ট পাবো। তুমি পাগল হইছো? আমি তো তোমার ভালোবাসি, তোমার ভুলে যাবো না, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা শোনো, একটা দুজনে মিলে একটা ছবি তুলি, ঠিক আছে? ওটা আমি আমার বাড়িতে দেখাবো, কি বলো? ঠিক আছে। তুলবা না? আচ্ছা, কাছে আসো। আচ্ছা, ভালো থেকো, আমি গেলাম। ঠিক আছে, তাহলে তুমি আমার পরে ফোন দিও। ওকে। আচ্ছা, আমি তোমাকে এত বারবার ফোন দেই, তুমি কেন ফোন ধরো না? ফোন ধরো না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো।
ফোনটা কেটে দিলা? আবারও কেটে দিলা? সাকিবের ফোন এই সময়? হ্যাঁ সাকিব, ঠিক আছে, তোমাকে 300 টাকা দেবো, আমার একটা কাজ করে দেবো ভাই। তোমার বোন উর্মির ইমো নাম্বারটা আমার হ্যাক করে দিতে দেবো। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, আমি তোমার বিকাশ নাম্বারে এখন আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি হয়েছে, ডাকছো কেন আমাকে? তুমি আসছো? ঠিক আছে, বসো, কথা বলবো আমার সাথে। হ্যাঁ বলো। ভালো আছো তুমি? ভালো আছি। ভালো তো থাকবাই, নিত্য নতুন প্রেম করলে মানুষ ভালো থাকে। কে নতুন নতুন প্রেম করছে? নতুন নতুন প্রেম করো নাই? এটা কি? এটা কে? এটা এই ছেলেটা কে? এই ছবি তুমি কই পাইলা? আমি কই পাইছি? যখন প্রেম করে আরেকজনের বুকে মাথা রেখে ছবি তুলো তখন খুব মজা লাগে, তাই না? আর আমার কথা ভুলে যাও। তুমি এটা কেমনে বললা? তুমি এটা কিভাবে বললা বলো আমারে? আমি আসছিলাম না? আমি কি মরে গেছিলাম? আমি তোমার সাথে প্রেম করি না? তুমি আমার ভালোবাসো না? তো তুমি এই ছবি কিভাবে তুললা আমার বলো? না, আমি কারোর সাথে প্রেম করি না। চলে যাচ্ছি আমি এখন। প্রেম করো না মানে? তুমি কই যাবা? এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। কই যাও? দাঁড়াও দাঁড়াও। কারোর সাথে প্রেম করো না? না। তাহলে যে ছবি তুলছো আমাকে কি তোমার এখন আর ভালো লাগে না? হ্যাঁ, এখন আমি আর তোমাকে ভালোবাসি না, আর আমি আরিফকে ভালোবাসি। তুমি আরিফকে ভালোবাসো? আসলে তোর মতো মেয়ে না, এইটাই করবো। আজকে আমার সাথে, কালকে আরিফের সাথে, পরশু নুরুর সাথে, একদিন পর বাড়িওয়ালার সাথে। এই এই ছাড়া তোর আর কোনো কাজ নাই, বুঝছ নাই? তোর মতো মেয়ে না, তোর আমার উচিত। তুই আর জীবন আমার সামনে আসবি না, কখনো আমার সামনে আসবি না। তোর মতো মেয়েরা এই ছাড়া কিছু পারে না। আমার মতো সাধারণ একটা ছেলেকে নষ্ট করে ডাস্টবিন ফালাই দেয়। তুই আমার জীবনটা পুরোটা নষ্ট করে দিছিস। তুমি আমার চর মারলা, এর পরিণাম ভালো হবে না। ঠিক আছে, যা যা, তোর মতো মেরে অনেক দেখছি। আচ্ছা, আমার সাথে কাল আরেকজনের সাথে শালা মানুষের জীবন গুলো নষ্ট করে দেয়। কি ভুল যে করছি আমার ফিরেস্তার মতো বোটারে, কত ইয়ে কষ্ট দিছি। কি করবো এখন? যাই বোর কাছে যে ক্ষমা টমা চেয়ে দেখি বউরে অনেক অন্যায় করে বলছি এখন বউর সাথে। উফ, আল্লাহ আমার ক্ষমা করে দিও তুমি। মা, তুমি এরকম মন খারাপ করে বসে রয়েছো। তুমি আমার সাথে কথা বলবা না। আসলে কি জানো, প্লিজ রাগ করো না, এদিকে ঘুরো। আসলে কি, আমি সত্যি অনেক অন্যায় করছি। আমি তোমার রাইখা ওই যে একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম, আসলে সেই মেয়েটা ভালো না, সেটা আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। প্লিজ তুমি আমার ক্ষমা করে দিও। বলো আমার ক্ষমা করবা না? আমি সত্যি আমার ভুল বুঝতে পারছি। আমি কথা দিলাম তোমার, এই যে তোমার হাত ধরে কথা দিলাম, আমি আর জীবনে কোনো মেয়ের সাথে কোনোদিনই কথা বলবো না। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। প্রতিদিন 8টার ভিতরে বাড়ি চলে আসবো। আর তোমাকে রাত্রে ফোন দিয়ে বাসায় নিতে হবো না যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি আজকের পর থেকে সত্যি ভালো হয়ে যাব। তুমি একবারের মতো আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো কোনো মেয়েদের সাথে কথা বলবো না। বলো ক্ষমা করে দিছি, বলো না? আচ্ছা, ক্ষমা করে দিছি। কেউ আমার সোনা পাখি, আসলে আমি কখনো ভুল করছি, আর এমন ভুল হবে না আমার। আচ্ছা।